পাকের আমার মালিক ডাক দে, গোলাম তুই গুনাহ করে ফেলেছ। রাতের অন্ধকারে আমি আল্লাহরে ডাক দাও, মালিক রে চিল্লায় ডাক দাও না, ডাক দাও না, ডাক দাও না, আওয়াজ করে চিল্লায় বলো না আল্লাহ, গলা ফাটে ডাক দাও না আল্লাহ, চোখের পানি ফালাইয়া ডাক দাও না আল্লাহ। বন্ধুরে, সন্তান তোমাকে বাবা বলে ডাক দিলে তুমি খুশি হয়ে যাও, তোমাকে মা বলে ডাক দিলে মা খুশি হয়ে যায়, বাবারে বাবা বলে ডাক দিলে বাবা খুশি হয়ে যায়, বন্ধুরে বন্ধু বলে ডাক দিলে খুশি হয়ে যায়। আমার মালিককে, গোলাম তুই আমার বান্দা, তুই আমার বড় শখের বান্দা, আমি তোরে বানাইছি, ফেরেশতারা নিষেধ করেছে তারপরে বানাইলাম। যখন তুই নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহু আকবার বলো, আমি মালিকের কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যখন তুই সাজদার মধ্যে গিয়ে বলো সুবহানা রাব্বিয়াল আ'লা, যখন বান্দা তুই পড়ো সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি মালিকের কুদরতি অন্তরে জোশ এসে যায়। বান্দারে, চোখের পানিগুলো ফেলে ফেলে যখন তুই কাঁদো, আমার নানা জান রহমাতুল্লাহি আলাইহি হাদিস আমাকে শুনিয়েছিলেন, কথাটা আপনাদেরকে শোনায় যায়। রব্বে কারীম হাদিসের কুদসির মধ্যে বলেন, আমার কোন গোলাম যখন দুই হাত উঁচু করে কান্না করে, আমি আল্লাহ তাআলা কুদরতি নজরটা দিয়ে তার চেহারাটার দিকে তাকিয়ে দেখি বান্দা কেমন করে। ওর চোখ দিয়ে পানি বের হয় না, কিন্তু বান্দা তারপর গালটারে ভেকা করে দেয়, জবানটারে বাঁকা করে দেয়, জিহ্বাটারে নাড়ায়, চোখের পাতাগুলো বার বার করে পানি মারে, আর নিজের গুনাহের কথাগুলো স্মরণ করে, আর শুধু চিৎকার করে করে ডাকে, আয় আল্লাহ আমারে মাফ করে দাও। রব্বে কারীম হাদিসে কুদসির মধ্যে বলেন, নবীজি বর্ণনা করেন, এমন করতে করতে যখন বান্দা চোখ দিয়ে আস্তে আস্তে করে পানি বের হয়, চোখ দিয়ে আস্তে আস্তে করে পানি বের হয়, আমি আল্লাহ তাআলা কুদরতি নজরটা দিয়ে বান্দার দিকে তাকায় থাকি, বান্দার চোখ দিয়ে পানি পড়ে 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 গাল বেয়ে বান্দার পানিগুলো পড়ে ফেরেশতারা ওই সময় রবের সামনে দাঁড়ায়, ও আল্লাহ তোমার কি মায়া লাগে না, তোমার কি মায়া হয় না আমার বান্দাদের দিকে তাকায় দেখো না, যদিও গুনাহ করেছে।